আজকে বন্ধুরা আমি ভাবলাম যে দুটো আলাদা আলাদা করে না দেখিয়ে দুটো একসঙ্গে ভিডিও মার্চ করে দিই। এটা মুখার্জি ভিলার চারপাশটা আপনারা দেখতে পাচ্ছেন, আগের ভিডিও তো দেখেছেন। দেখুন কেমন অগোছালো, মেনটেনেন্সের অভাব। এই এতখানি জমি ইজিলি একটা সুন্দর গার্ডেন ক্রিয়েট করাই যায়, কিন্তু সেটা করেনি তারা। এবং হোটেলের মুখার্জি ভিলার ভেতরটাও ওরকমই অগোছালো। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের নতুন যুগে আমরা নেট ছাড়া একদম অচল। সেক্ষেত্রে ওয়াইফাইয়েরও কোনো ব্যবস্থা নেই। তো এটা গেল 1 নম্বর। কিন্তু মুখার্জি ভিলার সঙ্গে আমি যে হোটেলটি পাশাপাশি রেখেছি, আমি নভেম্বরে 2024 হোটেল সিনক্লিয়ার দার্জিলিংয়ে ছিলাম। ওটিও যথেষ্ট পুরনো হোটেল, কিন্তু এর থেকে এই মুখার্জি ভিলার থেকে পুরনো নয়। সুতরাং দুটোর কম্পেয়ার আমি করতে পারি না। কম্পেয়ার তখনই সম্ভব যদি সেটা সমসাময়িক হয়। তবুও আমি বলবো, যে ব্যক্তি মুখার্জি ভিলা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন সেই ব্যক্তির সামান্যতম হলেও রুচির অভাব আছে। নয়তো এতখানি জমি জায়গা পেয়েও সেটাকে সাজিয়ে গুছিয়ে না তোলাটা একটা অক্ষমতা বা রুচিহীনতারই পরিচয় আমার কাছে। এবং ভিলার মধ্যেও সেই অগোছালো ভাবটা লক্ষ্য করা যায়, যদিও ভিলার ভেতরটা কাজ হচ্ছে পার্ট বাই পার্ট। এটা ভিলার ছাদটা, যেখানে একটি মন্দিরও রয়েছে। এটা হচ্ছে হোটেল সিনক্লিয়ারের ছবি। এর আসবাবপত্র কিন্তু যথেষ্ট পুরনো। এই হোটেলটি 1981 সালে শুরু হয়েছিল। 1986 সাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। এবং এইখানে কি সিনেমায় শুটিং হয়েছে প্রত্যেক কটায় ব্যানার হিসেবে রাখা আছে, এবং আমি কিছু ব্যানার ওই জন্য আপনাদের তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাবেন যে অনেক হিট সিনেমা এই হোটেলে শুটিং হয়েছে। কিন্তু হোটেল সিনক্লিয়ারের কিন্তু একটা ড্রব্যাক আছে। সেটা হলো যে হোটেল সিনক্লিয়ার 3 তলা হোটেল, যেটা খাড়াই সিঁড়ি, কিন্তু কোনো লিফট নেই, যেটা বয়স্ক মানুষদের পক্ষে বেশ কষ্টসাধ্য। এবং আমার মনে হয় এটা একটা ড্রব্যাক হিসেবে আমরা ধরতে পারি। বাকি আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছিলাম, এবং ব্রেকফাস্টে 1, 2, 3টে অপশান না, হরেক রকম অপশান ছিল খাবার। যেখানে খাওয়া দাওয়া নিয়ে হোটেল সিনক্লিয়ারে কোনো কমপ্লেন করাটা আমার উচিত তো নয়, বরঞ্চ অন্যায় হবে। যাই হোক, তো এইটা আমার রিভিউ ছিল। দুটো হোটেল পরপর ঘুরলাম তো 2-3 মাসের ডিফারেন্সে। তো আপনারাই দেখুন যে আমি কতটা ঠিক বললাম। আর যারা ঘুরেছেন তাদের তো ভালো অভিজ্ঞতা আছে। তো আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।